অসম পুলিশের অপারেশন প্রঘাত, গ্রেফতার আরো এক। আপনাদের জানাবো, বিলাসীপাড়া থেকে গ্রেফতার করেছে অসম পুলিশ। ধৃতের নাম আজিবুর রহমান। ধুবড়ির বিলাসীপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অসম পুলিশের হাতে ধৃতের সংখ্যা বেড়ে 14। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, বিশদে জানাও এই জঙ্গি সম্পর্কে কি জানা যাচ্ছে? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, অসম পুলিশের অপারেশন প্রঘাতে আরো একজন গ্রেফতার। ধৃতের নাম আজিবুর রহমান। ধৃত বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার সদস্য। অসম পুলিশের হাতে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে 14। আনসারুল্লাহ বাংলার সদস্য এই আজিবুর রহমান, তার সম্পর্কে আর কি জানা যাচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, বিগত কয়েক বছর ধরে এই আজিবুর রহমান 31 বছর বয়সী এই ব্যক্তি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মনে করছে পুলিশ। এবং এর আগে যে কজনকে গ্রেপ্তার করা গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। এবং অপারেশন প্রঘাতে এই যে এর আগে যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, 14 নম্বর গ্রেপ্তার এটি। এবং এই যে ব্যক্তি, সে আসামেরই ধুবড়ি অঞ্চলের বাসিন্দা। বরপেটা অঞ্চলেও এর কার্যকলাপ ছিল এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা। ধুবড়ি থেকে সে আর কোথায় কোথায় গিয়েছে সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। আরজিকর কাণ্ডে পুলিশের প্রাথমিক তদন্ত নিয়ে একেবারে প্রশ্ন তুলল আদালত। 2 সাব ইন্সপেক্টরের ভূমিকায় ক্ষুব্ধ শিয়ালদা কোর্ট। প্রাথমিকভাবে পুলিশের তদন্ত প্রক্রিয়ায় গাফিলতির উল্লেখ রয়েছে নির্দেশনামায়। টালা থানার 2 সাব ইন্সপেক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল শিয়ালদা কোর্ট। আশা করি পদক্ষেপ নেবেন পুলিশ কমিশনার, নির্দেশনামায় জানালেন বিচারক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, জানাও। দেখো, তুমি নির্দেশনামা দেখো, 172 পাতার নির্দেশনামা, এবং তার 154 নম্বর পাতা যদি তুমি দেখো, তো টালা থানার 2 পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, যারা কিন্তু এই ঘটনার তদন্ত শুরুর দিকে প্রাথমিক দিকে তদন্ত করেছিল, তাদের ভূমিকা নিয়ে কিন্তু বিচারক অনির্বাণ দাস তিনি প্রশ্ন তুলেছেন। এবং তিনি বলছেন যে তিনি চরম ক্ষুব্ধ, তিনি বেদনায় রয়েছেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তিনি এই 2 জন অফিসারের যা রোল সেটা দেখে তিনি লিটারালি শকিং এবং পেনফুল, এই ওয়ার্ড তিনি ইউজ করছেন। এবং যেভাবে তারা ইল্লিগাল অ্যাক্ট করেছে, ইল্লিগাল বেআইনি কাজ করেছে, সেটা দেখে কিন্তু তিনি খুবই পেনফুল রয়েছেন। এবং তিনি বলছেন যে আশা করি যে কলকাতা পুলিশের কমিশনার এই ধরনের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পদক্ষেপ নেবেন। অর্থাৎ শুরুর দিকে টালা থানা বা টালা থানার অফিসাররা 2 জন অফিসার তাদের স্পেসিফিক নাম নিয়ে, একজনের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর সুব্রত চ্যাটার্জি, আরেকজনের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর সৌরভ কুমার ঝা। সৌরভ কুমার ঝা তিনি অফিসার যিনি টালা থানার আউটপোস্টে ছিলেন, এবং তিনি কিন্তু ফোন করে টালা থানায় জানিয়েছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এবং সেই ফোন পেয়ে সাব ইন্সপেক্টর সুব্রত চ্যাটার্জি তিনি কিন্তু প্রথম অফিসার, যিনি কিন্তু আরজিকর হাসপাতালে পৌঁছে গেছিলেন। এই 2 জনের ভূমিকা, কোথায় কোথায় তদন্ত ল্যাপস রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই নির্দেশনামার প্রত্যেকটি পাতায় ছত্রে ছত্রে কিন্তু রয়েছে। এবং কিভাবে তারা বেআইনি কাজ করেছে, জিডিএনসি থেকে শুরু করে কমিউনিকেশন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যে বেআইনি কাজ করা হয়েছে সেটাও কিন্তু বিচারক বলছেন। এবং তিনি বলছেন যে এই ধরনের সাব ইন্সপেক্টরদের কন্ডাক্ট দেখে তিনি কিন্তু লিটারালি শকিং এবং শকড রয়েছেন এবং খুবই পেইনফুলে রয়েছেন। এখানেই তিনি বলছেন যে আই থিঙ্ক দ্যাট দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা শুড টেক প্রপার অ্যাকশন এগেইনস্ট দিস অফিসার। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে পুলিশ কমিশনার, আমি আশা করি যে তিনি কিন্তু এই ধরনের অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, ব্যবস্থা নেবেন। অর্থাৎ এই নির্দেশনামায় কিন্তু বোঝাই যাচ্ছে যে টালা থানার যে প্রথমের দিকে যে তদন্ত, কলকাতা পুলিশের প্রথমের দিকে তদন্ত, স্পেসিফিক 2 জন অফিসারের নাম দিয়ে কিন্তু বিচারক একাধিক জায়গায় কিন্তু প্রশ্ন তুলেছেন। ধন্যবাদ প্রকাশ।